সো দেখো বেগের একক রূপান্তর, বেগের একক রূপান্তর, দেখো এটার মানে কি ভাইয়া? একক রূপান্তর কিন্তু আমরা আগেও দেখছি যে একক রূপান্তর হচ্ছে, ধরো আমি বললাম 1 কেজি সমান সমান কত গ্রাম, 1000 গ্রাম। তাহলে এই যে দুইটা একক, একটার সাথে আরেকটা রূপান্তর আমরা দেখছি। তারপর 1 লিটার মানে কত? 1 লিটার মানে 10⁻³ মিটার কিউব, বা আমাদের ওই যে 1 ডেসিমিটার কিউব। তারপরে ধরো 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এই যে এককের রূপান্তর, ঠিক তেমনি আমরা এখন চাই বেগের এককের রূপান্তর করতে। দুইটা খুবই প্রচলিত একক আছে, একটা হচ্ছে মিটার পার সেকেন্ড আর একটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। সো আমরা এখন এই দুইটা এককের মধ্যে কনভার্সন দেখব, এই দুইটা এককের মধ্যে রূপান্তর দেখব। বুঝতে পারছো? বলো, এই ইউটিউবে যারা আছো তোমরা শেয়ার করতেছো? ক্লাস শেয়ার করতেছো? ক্লাস এখন একটু শেয়ার করে দিও প্লিজ। আজকে লাস্ট ফ্রি ক্লাস, বোঝার চেষ্টা করো, আজকে লাস্ট ফ্রি ক্লাস, সবাই একটু শেয়ার করে দিও, ঠিক আছে? আর যারা হচ্ছে ফেসবুকে আছো তোমরা বসে আছো কেন, তোমরাও শেয়ার করে দিও, ঠিক আছে? শেয়ার করলেই দোয়া, একটা শেয়ার সমান সমান একটা দোয়া। না না, সবার জন্যই দোয়া, সব সময় সবার জন্য মন প্রাণ খুলে দোয়া, ঠিক আছে? ওকে, সো এইবার আসো। হ্যাঁ, 3টা এসডব্লিউ দিছিলাম না? 3 নাম্বারটা এই যে একটু পরে আছে, দেখবা। ওকে, সো এইবার ভাইয়া দেখো বেগের একক রূপান্তরটা কি বোঝায়। প্রথমেই আমরা আগে যদি কিলোমিটার পার আওয়ারের কথা বলি, যে যে মনে করো আমরা বললাম কোনো একটা গাড়ি 48 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, বলতো তাহলে 1 ঘন্টা গেলে সেটা কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে? যদি কোনো একটা গাড়ি 48 কিলোমিটার পার আওয়ার বেগে যায় তাহলে 1 ঘন্টায় সেটা কত কিলোমিটার যাবে বলতো? 48 কিলোমিটার যাবে, এটাই তো বোঝাচ্ছে এখান থেকে, তাই না? যে 48 কিলোমিটার পার আওয়ার, এটার মানে হচ্ছে গাড়িটা 1 ঘন্টায় 48 কিলোমিটার দূরত্ব যাচ্ছে। বুঝছো না? 1 ঘন্টায় 48 কিলোমিটার দূরত্ব যাচ্ছে। ভেরি গুড। বলো তো তাইলে 10 ঘন্টায় কত দূরত্ব যাবে? 10 ঘন্টায় কত কিলোমিটার যাবে বলো তো দেখি? 1 ঘন্টায় যাচ্ছে 48, 10 ঘন্টায় এটা কত কিলোমিটার যাবে বলো তো? এই যে আমি তাকায় আছি তোমার দিকে, বলো 10 ঘন্টায় কত কিলোমিটার দূরত্ব যাবে? 10 ঘন্টায় 480 কিলোমিটার দূরত্ব যাবে, তাই না? 1 ঘন্টায় যদি 48 কিলোমিটার যায় তাহলে 10 ঘন্টায় 480 কিলোমিটার যাবে। ভেরি সিম্পল, ভেরি ইজি। এখন আমরা চাই যে এই 48 কিলোমিটার পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড? 48 কিলোমিটার পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড, এইটা আমরা জানতে চাই। তাহলে এটাকে কিভাবে ভাঙাবো? প্রথমে আগে আসো তো দেখি, 48 কিলোমিটার, তাহলে উপরে আসলো 48 কিলোমিটার পার আওয়ার মানে নিচে বসবে হলো 1 ঘন্টা। এখন ছোট্ট বন্ধুরা বলো 48 কিলোমিটার মানে কত মিটার বলো তো? 48 ইন্টু 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার না? আর 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। 1 মিনিট মানে 60 সেকেন্ড। তোমরা হয়তো আজকে জীবনে প্রথমবারের জন্য জানলে যে 1 ঘন্টা সমান সমান যে 60 মিনিট হয়, এটা অনেকেই জানো না। সো আমি তোমাদেরকে আজকে হয়তো বা প্রথমবারের মতোই এটা জানালাম যে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট হয়। গুড, ভেরি গুড। কি করলাম এখানে ভাইয়া? যে 1 ঘন্টা মানে কি? 1 ঘন্টা মানে হলো 60 মিনিট। কি জেনে অবাক হয়েছো? এবং 1 মিনিট মানে তোমরা জেনে অবাক হবে 60 সেকেন্ড। তাহলে 60 আর 60 গুণ করলে জেনে অবাক হবে এটা হলো 3600 সেকেন্ড। বুঝেছো? তাহলে ছোট্ট বন্ধুরা 1 ঘন্টা মানে হলো 3600 সেকেন্ড। কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে 1 ঘন্টার জায়গায় এখানে 3600 লিখলাম। তাইলে একটু খেয়াল করো, এখানে উপরে আসছে 1000 মিটার আর নিচে আসছে ভাইয়ারা আপুরা 3600 সেকেন্ড। তাহলে এটা কিন্তু আমাদের মিটার পার সেকেন্ড এককে অলরেডি কনভার্ট হয়ে গেল।
এইবার একটু মনের চোখ দিয়ে শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও। 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, 36কে 2 দিয়ে ভাগ করলে হয় 18। তাইলে খেয়াল করো, আমরা এখান থেকে যেটা পাই 48 গুণ 5/18 এত মিটার পার সেকেন্ড। হ্যাঁ দেখো, এই যে 5/18 যেই রেশিওটা, এটাই হচ্ছে মূলত আমরা যখন কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, তখনকার বেলায় আমরা 5/18 দিয়ে এটাকে গুণ করে দিব। বুঝেছো? 5/18 দিয়ে এটাকে গুণ করে ফেলবো। বুঝছো? তাইলে দেখো, এই দেখো 48 48 দুই পাশ থেকে সংখ্যা দুইটা যদি কাটাকাটি করে দাও তাহলে কি থাকে বলতো? 1 কিলোমিটার পার আওয়ার এটা সমান সমান হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড। 5/18 মিটার পার সেকেন্ড। এখন বলো তো কোনটা বড় একক কোনটা ছোট একক? মিটার পার সেকেন্ড কি বড় একক নাকি কিলোমিটার পার আওয়ারটা বড় একক বলো তো? সো কোনটা বড় একক বলো, কিলোমিটার পার আওয়ার না মিটার পার সেকেন্ড? বেশিরভাগ বলছো কিলোমিটার পার আওয়ার হচ্ছে বড় একক। দেখো বড় একক আর ছোট একক এই দুইটার মধ্যে আসলে একটা এক্সাম্পল দিলে বুঝবা। দেখো ভাই 1 কেজি সমান সমান 1000 গ্রাম, বলো তো কোনটা বড় একক কোনটা ছোট একক? কোনটা বড় একক কোনটা ছোট একক, কেজি নাকি গ্রাম? কোনটা বড় একক কোনটা ছোট একক বলো? কোনটা বড় একক কোনটা ছোট একক? এই দুইটার মধ্যে কোনটা বড় একক কোনটা ছোট একক বলো তো? কেজিটা বড় একক না। কেন কেজি বড় একক? কারণ দেখো যদি আমি 5 কেজি বলি তাহলে 5 সংখ্যাটা কিন্তু অনেক বড় একটা ভর নির্দেশ করবে তখন যদি কেজির আগে 5 বসাও। কিন্তু 5 গ্রাম এটা কিন্তু ছোট্ট একক। বুঝছো? তাহলে 5 কেজি মানে কিন্তু অনেক ভারী, কিন্তু 5 গ্রাম মানে অনেক হালকা। ঠিক আছে? সো আমাদের এখানে দেখো যখন যার সাথে ছোট সংখ্যা থাকে, মানে সমান সমান দিয়ে ইকুয়েশন লেখার পরে যার সাথে ছোট সংখ্যা থাকে সেই এককটা কিন্তু বড় হয়। তাহলে বলো তো এখানে 1 কিলোমিটার পার আওয়ার সমান 5/18 মিটার পার সেকেন্ড। 5/18 কি একের চেয়ে ছোট না? তাহলে যেই এককের সাথে ছোট সংখ্যা থাকে সমান সমান ইকুয়েশনের মধ্যে, যে যখন এককের কনভার্সন আমরা লিখছি এই সময় ছোট সংখ্যাটা যে এককের সাথে থাকবে সেই এককটা কিন্তু বড় একক। তার মানে আমরা এখানে কিন্তু লিখতে পারি যে মিটার পার সেকেন্ড এককটি, মিটার পার সেকেন্ড এককটি কিলোমিটার পার আওয়ার একক থেকে বড়। সো এটা কিন্তু মাথায় রেখো। তার মানে বলো তো 10 কিলো, খুব দ্রুত বলবা, 10 কিলোমিটার পার আওয়ার বেশি বেগ না 10 মিটার পার সেকেন্ড বেশি বেগ? বলো তো দেখি, 10 কিলোমিটার পার আওয়ার বেশি বেগ নাকি 10 মিটার পার সেকেন্ড বেশি বেগ? 10 মিটার পার সেকেন্ড কিন্তু বেশি বেগ। ঠিক আছে? ঠিক আছে, গুড, ভেরি গুড। তাহলে 10 মিটার পার সেকেন্ড কিন্তু বেশি হবে 10 কিলোমিটার পার আওয়ারের থেকে, এটা মাথায় রেখো। এখন কথা হচ্ছে যদি 1 মিটার পার সেকেন্ড সমান কত কিলোমিটার পার আওয়ার এটা যদি বুঝতে চাও তাহলে কি হবে? 1 মিটার পার সেকেন্ড এটা সমান সমান কিন্তু 18/5, 18/5 কিলোমিটার পার আওয়ার। সো তোমার কাছে যদি 5/18 না মানে 18/5 না 5/18 এটা নিয়ে যদি প্যাচ লাগে, তাহলে তুমি এটা মাথায় রাখবা মিটার পার সেকেন্ড হচ্ছে বড় একক। তাহলে বড় এককের সাথে ছোট সংখ্যা বসে, তাহলে 1 কিলোমিটার পার আওয়ার সমান 5/18 মিটার পার সেকেন্ড, এভাবে মনে রাখতে পারো। অথবা যদি ভুলে যাও, সবকিছু ভুলে গেছো, কিচ্ছু মনে নাই, তাহলে তুমি একবারে এখান থেকে আসতে পারো যে 48 কিলোমিটার সমান 1000 দিয়ে গুণ দিলে কিলোমিটারটা মিটারে কনভার্ট হয়ে গেল, আর 1 ঘন্টাকে যদি 3600 দিয়ে গুণ দাও তাহলে এটা সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। বুঝেছো? ঠিক আছে, ডান, ক্লিয়ার।